যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যে রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়ার ভালো কোনো সৃষ্টি হইতো না। সেই রাসূলের জন্য ইসলাম প্রচার হয়েছে। সেই রাসূলের জন্য দিল খুলিয়া মন খুলিয়া দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে আমরা এসেছি কিসের জন্য? এই দুনিয়াতে আমরা এসেছি শুধু নেক আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হইতে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনি যখন একটা খেতে খামারে যখন কাজ করতে দেন একটা কামলাকে নিয়ে, সেই কামলাকে আপনি যেই রকম ভাবে বলেন যে ওই রকম ভাবে ক্ষেতটা নিয়ে আসেন, ওই ক্ষেতের ভিতরে রোপণ করে আসেন, বীজ বুনে আসেন, ঠিক ওইভাবে যদি সেই কামলাটা রোপণ না করে তখন কিন্তু আপনি দইরা ফেলান। এই আমি কি করে এটা বলছিলাম, আমার চোখে তো মানে বাজিয়া পড়ছে, যেটা ব্যর্থ, তুমি তো ব্যর্থ হয়েছ। আমি যেভাবে দেখাই দিয়েছি তুমি তো সেই ঠিক ওইভাবে করো নাই, তোমার এই কাজ কিন্তু হয় নাই। আমরা কিন্তু আল্লাহর কাছে বলে এসেছি আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা তুমি কি আমাকে প্রভু বলে মানো? আমরা বলছি আল্লাহ রে যে কুলুবালা, হে আল্লাহ আমি তোমাকে প্রভু বলে মানি। আল্লাহ তুমি একমাত্র রব, তুমি একমাত্র রিজিকের দাতা। ভাই এই কথা বলে আমরা কিন্তু দুনিয়ায় ওই আসমান থেকে 7 আসমান 7 জমির উপর আল্লাহ বসে আছে কুরসির উপরে, সেই জায়গায় থেকে কিন্তু আমরা কি করছি? আল্লাহর কাছে বলে এসেছি যে আল্লাহ আল্লাহ আমরা তোমার কথা মতো চলবো। আল্লাহ হ্যাঁ আপনি এই কথা বলে আসছেন, একটু খেয়াল করেন। এই যে দুর্গা পূজা আসতেছে, হ্যাঁ আপনারা কিন্তু মনে মনে চিন্তা করছেন ঠাকুর যখন ডুবাবো ওই দিনই যাবো, ওই দিনই গেলে আমি ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে পাবো। তুমি কি দেখবা? হ্যাঁ তুমি ভাবছাও যে আমি রমণী দেখিব রে, আমি সুন্দর সুন্দর রমণী দেখিব। হায় এই দুনিয়ার রমণীর চেয়ে হ্যাঁ আছে তোমার জান্নাতে কত সুন্দর হুর। তুমি এই দুনিয়ার রমণী খোঁজে হারায় না ওই জান্নাতের হুর, তুমি হারায় না ওই জান্নাতের হুর। তাই দোস্ত বুজুর্গ, আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে বলিয়া এসেছি কিন্তু যে আল্লাহ আল্লাহ তোমার পাবন্দি করিব, আল্লাহ আমি তোমার পাবন্দি করিব, আমি খারাপ কোনো কাজে যাব না। আবার আল্লাহ তাআলা দেখেন সূরা ফাতিহায়
বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে বান্দা সরল সঠিক পথ অবলম্বন করো। আমরা যদি আপনারা যদি যান পূজায় আসেন, সেক্ষেত্রে কি আপনি সরল সঠিক পথ প্রদর্শন করলেন? আপনি জীবনেও তো সরল সঠিক পথ প্রদর্শন করলেন না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেন, আপনি একটা কামলাকে খেতে খামারে কাজ করতে দিয়ে আসলেন, সে ঠিক মতো কাজ করলো না, আপনি বিবেকে বাধা দিয়েছে যে হ্যাঁ ও ঠিক মতো কাজ করে নাই, ওর মতো ভুল করছে। আপনি তো ঠিক মতো, আপনি তো ইসলামের যে মূল আদর্শ, আপনি মূল এলেম যে জ্ঞান, আপনার দিলের ভিতরে যে এলেম আছে কি আছে না, ঈমান আছে কি আছে না, এটা আপনি তো প্রমাণ করতে পারবেন। আপনার ভিতরে যে শয়তান আছে, সেই শয়তান উস্কানি দিবে যে বন্ধু বান্ধবরে বলো চলো পূজা শেষ দিন পূজা দেখে আসি, দেখলে অনেক ভালো হবে, অনেক সুন্দর সুন্দর রমণী দেখতে পারবো। এই কথা আপনারা যখন সমালোচনা করেন, শয়তানে বলে যে হা কা, আসলে তো ঠিক কথা। দোস্ত বুজুর্গ, আমার এই ভাঙ্গা সুরে, আমার এই ভাঙ্গা কণ্ঠে আমি আপনাদের মাঝে কিছু ইসলামের কথা শুনিয়ে গেলাম। সেই ক্ষেত্রে যদি আমল করার ইচ্ছে থাকে, যদি ইচ্ছা হয় যে না ভাই তো ঠিক কথা বলছে, ভাই তো ঠিক কথা বলছে, ভাই তো খারাপ কথা বলে নাই, তো যাওয়া যাবে না। আপনাদের দুটি পায়ে ধরি, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি থাকতেন, ঠিক আপনাদেরকে না করতেন যে ও আমার বাবারা, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা যেও না আর তোমরা যেও না ভুল পথে। ইমাম মাহদী যদি আসতো, সেই ক্ষেত্রে ইমাম মাহদীও কিন্তু না করতো যে তোমরা যেও না, তোমরা পূজা দেখতে যাও না, ওই জায়গায় গেলে তোমাদের পাপ হবে, তোমার চোখের পাপ হবে, তোমার জবানের পাপ হবে, তোমার জিহ্বার পাপ হবে, তোমার পায়ের পাপ হবে, তোমার হাতের পাপ হবে। তুমি এগুলা কেমনে হিসাব দিবা ওই আল্লাহর কাছে? আল্লাহ তাআলা হাসরের মাঠের দিন তুমি যেমনে ভাবে পূজা দেখতে গেছো, অনেক মানুষ পূজা দেখতেছে, এর চেয়ে বেশি মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ যখন একত্রে হবে, সেই ক্ষেত্রে তোমার কি হবে? তোমাকে যখন বলবে যে তুমি তো এই কাজ করছো, তুমি পূজা দেখতে গেছো, এতটা কোটি কোটি মানুষের মাঝে যখন তুমি দাঁড়াবে, তখন তোমার কত নির্লজ্জ বেহায়ার মতো লাগবে। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখছো, তাই যাওয়া যাবে না, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। যাব না, শয়তান যতই বলুক যে চলো যাই ঘুরে আসি, না যাব না, এটাই ঠিক। আল্লাহর রহমতে এইটাই মানতে হবে ইনশাল্লাহ। আমার আশা রইল যে ইনশাল্লাহ আপনারা সবাই এই কথাটা মানতে পারবেন আল্লাহর রহমতে, রাসূলের উসিলা করিয়া। আল্লাহ তুমি এই রহমতটা সারা বাংলাদেশে তুমি আল্লাহ ছড়িয়ে দাও, আল্লাহ তুমি রহমত বর্ষিত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।